স্যার এটা সাবমিট হয়ে গেছে, এটা সাবমিশন অন দ্য ওয়েতে, আর এই 4টা প্রজেক্টে আপনি যদি একটু কারেকশন দিয়ে দেন তাহলে হয়ে যায়। আমি এখানে মোটামুটি সবগুলো ফাইলে নিয়ে এসেছি, আপনি শুধুমাত্র একটু দেখে নেন তাহলেই হবে। আমি তো দেখতেই চাই, তবে ফাইল না। তোমাকে সুন্দরী ফাইল রাখো, অফিসের কাজ তো পরেও করা যাবে। বলছিলাম কি, তোমার তো ডিভোর্স হয়ে গেছে তাই না? রাতে তো তুমি একাই থাকো। আমি তো বুঝি এই বয়সে মেয়েদের একা থাকতে অনেক কষ্ট হয়। তাই বলছিলাম কি সুন্দরী, একটা সুযোগ আমাকে দিয়ে দেখো না, আমি না খুব ভালো খেলতে পারি জানো তো। না, স্যার মনে হয় জেনেই গিয়েছে যে ম্যাডামের যে আসবেন নি। স্যারটা যে এতটা লুচ্ছা, কি করি আইডিয়া। আমি তোমার লাইফ পার্টনার হতে না পারি, অ্যাটলিস্ট বেড পার্টনার হলাম, সমস্যা কি? আসো। স্যার আপনার মাথা ঠিক আছে? আপনি এসব কি করছেন? আমি আপনার অফিসের একজন এমপ্লয়ি মাত্র, আর আপনি কিনা অফিসের মধ্যে আমার সাথে এইরকম আচরণ করছেন। আর এখানে আচরণের কি আছে? বুকা মেয়ে, শোন, মেয়েদের তো বুক ফাটে তো মুখ ফোটে না। আমি তো বেশ ভালো মতোই বুঝতে পারছি তোর যে রাতে একা থাকতে কষ্ট হয়, সেটা আমি বেশ ভালো মতোই জানি। সমস্যা নাই সোনা পাখি, আমাকে একটাবার সুযোগ দে, আর আমি তো আছি, তোর যা লাগে সব কিছুতে ভরিয়ে দেবো। একটাবার সুযোগ দে, জান পাখি না করিস, তাই তো কোনো কথা শুনবো না। আসো তুমি। আরে বেবি, তুমি এখানে কি করছো? তোমার না অফিস ছুটে চলো। এই ছোট লোকের বাচ্চা, তুই কোন সাহস ওকে বেবি বলে ডাকছিস বলতো? আরে স্যার, আমরা তো বিয়ে করে নিয়েছি, ও আমার ওয়াইফ আর আমি ওর হাজবেন্ড। হোয়াট? বিয়ে করেছিস মানে? তোমার রুচির কি দুর্ভিক্ষ পড়ে গেছিল? সামান্য একটা সিকিউরিটি গার্ডকে বিয়ে করেছো, আর অফিসে গিয়ে সুন্দর ছেলের অভাব ছিল? তুমি আমাকে বলতে পারতো, আমি তোমাকে বিয়ে করার জন্য এক পায়ে রাজি ছিলাম। হ্যাঁ, সিকিউরিটি গার্ডকে কি ভালোবাসা যায় না? আমরা ভালোবেসে বিয়ে করেছি। আরে বোকা মেয়ে, তুমি বুঝতে পারছো না, এসব কথা নাটক সিনেমাতে বানায়, রিয়েলিটিতে না। শোনো একটা কথা বলি, যখন সংসারে অভাব আসবে না, যখন টাকা ফুরিয়ে যাবে, ভালোবাসা হুশ করে জানলে দৌড়াল মারবে, ঠিক আছে? শোনো, এখন সময় আছে, একবার ডিভোর্স দিয়েছো না, আরেকবার তুমি ওকে ডিভোর্স দাও, আমাকে বিয়ে করো, আমি তোমার জন্য এক পায়ে খাড়া। চলো। স্যার আপনি এসব কি বলছেন? ও সিকিউরিটি গার্ড ঠিক আছে, আমি জানি যে ও সিকিউরিটি গার্ড, আমি জেনে শুনে ওকে বিয়ে করেছি। ও আমার কেয়ার করে, ও আমাকে ভালোবাসে, আমি ওর কেয়ার করি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই আমাদের সম্পর্কের জন্য যথেষ্ট। এটা কোনো কাজ? পুরো ফিলিংসটা নষ্ট করে দিলাম। আর দাঁড়িয়ে কি দেখছিস? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? বক্তার সামনে তুমি এগুলো কি বললে? তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করেছো, এগুলো কেমন কথা? ম্যাডাম, এসবের জন্য সরি ম্যাডাম। আমি জানি যে আপনার স্বামী নেই, আর আমি এটাও জানি যে লিমন স্যার আপনার এই অসহায়ত্বের সুযোগ দিবে। আজকে ঠিক সেটাই হলো। এই সব কিছু নাটক করেছি আপনাকে বাঁচানোর জন্য। আমি জানতাম যে এই অফিসে আর কেউ না হলেও তুমি আমার হেল্প করবে, এই ভরসাটা আমার ছিল, কিন্তু তাও বিশ্বাস করতে পারিনি। কারণ এখনকার দিনে একটা সিঙ্গেল মেয়েকে কেউ হেল্প করবে, এটা তো আর চারটিখানি ব্যাপার না। তাও তুমি যা করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে না ম্যাডাম, এটা তো আমার দায়িত্ব। আর আজকের পর থেকে স্যার আপনাকে ডিস্টার্ব করবে না, কারণ উনি তো জেনেই গিয়েছি যে আমরা দুজন স্বামী স্ত্রী। আরেকটা কথা, আজকালকার দুনিয়ায় মানুষ ডিভোর্সি মেয়েদেরকে শান্তিতে থাকতে দেয় না। আর এখন এই কাহিনীটার পর থেকে আমার বিয়ে হবে কিনা আমিও শিওর না, আমাকেও একা থাকতে হবে। আর ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে পারি? আমিও না বেশ কিছুদিন ধরে আমার জন্য পাত্রী খুঁজছিলাম। আমার আপনাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই, যদিও আপনি ডিভোর্স, তাতে আমার কোনো প্রবলেম হবে না। সত্যি? এতে তোমার কোনো সমস্যা নেই? জি ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই। আর আপনার কোথাও সমস্যা হবে কিনা আমি তো বলতে পারছি না, কারণ আমি সিকিউরিটি গার্ড আর আমার ইনকামও কম। আরে টাকা তো আমরা দুইজন মিলে কামিয়ে নিব, কিন্তু জীবনে বাঁচতে গেলে একটা পারফেক্ট লাইফ পার্টনার অনেক প্রয়োজন, যে কিনা লয়াল হবে, যে কিনা ভালোবাসতে পারে, এরকম সিচুয়েশন থেকে আগলে রাখবে। আর তুমি ওই রকমই একজন মানুষ, আমার কোনো সমস্যা নেই। তুমি যদি রাজি থাকো আমিও রাজি। আমার শুধুমাত্র তোমার মতো একজন ভালো লাইফ পার্টনার দরকার। আমি অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজন লাইফ পার্টনার পেয়েছি। এখন চলো, বসের জন্য মিষ্টি কিনে নিয়ে আসি।